আমার বিয়ে ঠিক হয়েছে, তাই আমি আমার ভালোবাসার মানুষের সাথে জঘন্যতম ব্যবহার করে ওর সাথে ব্রেকআপ করছি। আমি চেয়েছি ও যেন আমার এই ব্যবহার মনে রেখে আমাকে ভুলে যেতে পারে, আমাকে ঘৃণা করতে পারে। হয়েছেও তাই। ও আমাকে লাস্ট মেসেজ দেয় যেটা, তা হলো, আজ থেকে আমি তোকে ঘৃণা করতে শুরু করলাম। আই হেট ইউ। আমার এপাশের কান্না সে সেদিন দেখেনি। পরিবারের জন্য যে আমি তাকে দূরে সরিয়ে দিচ্ছি তাও সে বোঝেনি। চাইলেই পারতাম আমি তার হাত ধরে পালিয়ে যেতে, কিন্তু সে প্রবাসী, আসতে সময় লাগবে। আর এদিকে আমার সব কিছুই ঠিকঠাক। আব্বু বলে দিয়েছে তার সম্মানহানি হলে সে মারা যাবেন। চুপচাপ সব কিছু সয়ে যাচ্ছি। বারবার মেঘের কথা মনে পড়ছে। ফোনটা হাতে নিয়েও রেখে দিচ্ছি, ফোন দিতে পারছি না। এদিকে আমার বিয়ে হয়ে যাচ্ছে। হঠাৎ করে কে যেন এসে বলল, ছেলের তো আগের বউ বাচ্চা আছে, জেনে শুনে মেয়েকে বিয়ে দিচ্ছ তো? আমার ফুপু দৌড়ে তার সাথে খবর নিতে তার বাড়ির আশেপাশে ঘোরাঘুরি শুরু করলো। জানতে পারলো সত্যিই ছেলের বউ আর মেয়ে আছে। ছেলেটাকে আমি জনসম্মুখে ঠাস করে একটা চড় মেরে বললাম, বউ বাচ্চা থাকতেও কেন আমার সর্বনাশ করতে আসছিস? যা এখান থেকে, বেরিয়ে যা। সে বলল প্রতিশোধ নিতে। বলেছিলাম না একদিনের জন্য হলেও তোকে বিয়ে করে ছাড়বো? পাগলের মতন ভালোবাসতাম, পাত্তা দিসনি। আজ কলঙ্ক লেপে দিয়ে গেলাম। সবাই চলে গেল। আমি কাঁদছি। আব্বুকে বললাম, আমি একটা ছেলেকে ভালোবাসি, ওকেই বিয়ে করব আমি। সবাই না করলো, বলল না, এই ছেলের কাছে বিয়ে দেওয়া হবে না, অন্য পাত্র ঠিক করা হবে। আমি চিৎকার করে কাঁদছি। আমি মেঘকে ছাড়া আর কাউকে এখন বিয়েই করব না। আর তাদের একটাই কথা, বিয়ে না দিলেও মেঘের কাছে আমাকে বিয়ে দেবে না। মেঘের ফেসবুক আইডি, মোবাইল নাম্বার সব ট্রাই করছি, সব বন্ধ। দিন ট্রাই করছি, রাত ট্রাই করছি, কিন্তু বন্ধ বন্ধ বন্ধ। এক পর্যায়ে পাগলের মতন হয়ে গেলাম। আবার আব্বু আমার বিয়ে ঠিক করেছেন আমার ফুফাতো ভাইয়ের সাথে। বলেছেন গায়ে হলুদের কাপড় পরে নিতে। যদি গায়ে হলুদের সাজে না সাজি তবে সে সুইসাইড করবে। ফুফাতো ভাই ছোটবেলা থেকেই আমাকে পছন্দ করতেন, তাই আর তার কোনো আপত্তি ছিল না। আমাকে হলুদের সাজে সাজানো হলো। হলুদ শাড়ি, ফুলের গয়না, টানা নথ। সবাই এসে বলে যাচ্ছে কেউ যেন নজর না লাগায়, আবার কাজলে টিপও দিয়ে বসে। ভাবছি কি করব। রুমে রাখা স্লিপিং পিলসগুলোই এখন আমার সম্বল। এক গ্লাস পানি দিয়ে ঢকঢক করে গিলে নিই। পরক্ষণেই মনে হলো, তাহলে আমার মেঘের কি হবে? আমাদের স্বপ্নগুলোর সব তো আমার সাথে সাথে মৃত্যুবরণ করবে। এসব ভাবতে ভাবতে আমি সবার চোখ ফাঁকি দিয়ে পিছনের দরজা দিয়ে ঘর ছেড়ে পালালাম। কিন্তু সমস্যা হচ্ছে, ও তো দেশের বাইরে, আমি এখন করবোটা কি? চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো, ও একদিন আমাকে বলেছিল, এই নাও বাসার ঠিকানা, যদি ইচ্ছে হয় কখনো তবে চলে যেও আমার বাসায়। আমি আর দেরি করলাম না। মোবাইলের মেসেজটা ঘেঁটে ঠিকানাটা বের করে ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। জীবনের প্রথম আমি আমার এলাকা ছেড়ে অন্য একটা জেলায় যাচ্ছি, তাও আবার একা। রাস্তার সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমার সেদিকে কোনো নজর নেই। আমার উদ্দেশ্য এখন শ্বশুর বাড়ি। অনেকটা পথ পেরিয়ে পৌঁছে গেলাম মেঘের বাসায়। গিয়ে দেখি বাইরে থেকে তালা দেওয়া। এখন তো চিৎকার করে কান্না পাচ্ছে। কই যাব এখন? কি করব এখন? চিল্লিয়ে চিল্লিয়ে বললাম, বাসায় কেউ আছেন? বাসায় কি কেউ নেই? একটু পর দেখি ভিতর থেকে একজন দরজা খুলে দিচ্ছেন। অবাক হলাম, বাইরে তালা, ভেতর থেকে খুলল কি করে? আমার এসব চিন্তা করে লাভ নেই। ভিতরে ঢুকলাম, দেখি সবাই ঘুমাচ্ছিল। এখন সবাই একে একে বের হয়ে আসছেন। আমি মায়ের পায়ে হাত দিয়ে সালাম করলাম। সবাই জিজ্ঞেস করছে কে আমি, কাকে চাই, কেন এসেছি আমি। আমি বললাম মেঘ। আর ওর বোন বলে উঠল, মেঘ তো বাসায় নেই, ও গতকালই দেশে ফিরেছে, সকালে আমার খালার বাসায় গেছে। ওকে কি দরকার তোমার?
আমি কাঁদবো না হাসবো বুঝতে পারছি না। ও দেশে এসেছে। আমি বললাম, ওকে একটু আসতে বলবেন ফোন করে প্লিজ। ওর ভাবি বলছে, তুমি কে? ওকে কেন চাই সেটা আগে বলো। আর তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি গায়ে হলুদের কোণে, এই অবস্থায় আসছো কেন? মেঘের মা সবাইকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে, এবার থাম তোরা, মেয়েটাকে বসতে দে, একটু জিরিয়ে নিতে দে। মা আমাকে মেঘের রুমে নিয়ে গেল, পানি দিল। আমার হাত কাঁপছে। মা নিজেই আমার মুখে পানি তুলে দিল। আমি পানি খেয়ে বসে আছি। অনেকটা ভয় কাজ করছে। বাসার সবাই আমাকে মেনে নেবে তো? আর মেঘ, মেঘ আমাকে রাখবে তো, নাকি আমাকে ফিরিয়ে দেবে? এসে শুনলাম মেঘের ভাবির বোনের সাথে ওর বিয়ে ঠিক করেছে ওর ভাই আর ভাবি। ও যদি আমাকে ফিরিয়ে দেয় তবে মৃত্যু ছাড়া আমার আর কোনো পথ থাকবে না। মা আমাকে রেস্ট নিতে বলে চলে গেল। কিছুক্ষণ পর দরজায় নক। আমি উঠে বসে পড়লাম। দেখি মেঘ এসেছে। এই প্রথম আমরা দুজন দুজনকে সামনাসামনি দেখছি। যেহেতু আমাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে, আমি কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে ঝাঁপিয়ে পড়লাম ওর বুকে। আমি চিৎকার করে কাঁদছি। আমার নখের আঁচড়ে ওর বুকে দাগ লেগে গেল। ও শব্দ করে আমাকে ওর বুক থেকে ছাড়িয়ে নিয়ে বলল, কে আপনি? আমি চরম এক ঝটকা খেলাম। মেঘ, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার মেঘা। কোন মেঘা? আমি তো কোনো মেঘা টেঘাকে চিনি না। মেঘ, আমি জানি তুমি আমার ওপর অভিমান করে আছো, কিন্তু দেখো, প্লিজ এতটা নির্দয় হয়েও না। দেখো, আমি ঘর ছেড়ে, হলুদের স্টেজ ছেড়ে পালিয়ে তোমার কাছে একেবারে চলে এসেছি। এবার ওর বাসার সবাই এক ঝটকা খেলো। মেঘ কোনো কথা বলছে না। ওর ভাবি আমাকে বলছে, তুমি বাসা থেকে বেরিয়ে যাবে, নাকি আমি তোমার হাত ধরে বের করে দেব? ওর কয়েকদিন পরই বিয়ে, আর ও বলছে না ও তোমায় চেনে না। তাহলে দাঁড়িয়ে আছো কেন? বের হও ঘর থেকে। আমি মেঘের কলার ধরে চেপে বলছি, ওই কলিজা, তুই আমায় চিনিস না? না, একবার তাকা আমার দিকে। তুই না বলতিস আমার চোখের দিকে তাকালে তোর ঠোঁটে হাসি ফোটে? আজ তোর সেই প্রিয় চোখ জলে ভিজে যাচ্ছে, তুই দেখবি না? আমি কাঁদলে না তোর বুকের ভিতর ব্যথা করে? আজ করছে না ব্যথা? আমি কই যাব বলতে পারিস তুই? আমার তো মৃত্যু ছাড়া কোনো পথ খোলা থাকবে না। মেঘ অন্যদিকে তাকিয়ে আছে। ওর ভাবি আমার হাত ধরে টেনে নিয়ে রুমের বাইরে বের করে দিল। আমি ওর বাবার পায়ের কাছে পড়লাম। সবাই বাসায় ছিল ওর বাবা ছাড়া। ওর বাবা কাহিনী কি সেটা জানতে চাইলেন। ওর ভাবি গড়গড় করে সব বলে যাচ্ছে। মেঘের মা মেঘের বাবাকে ডেকে তাদের রুমে নিয়ে গেলেন। আমি অসহায়ের মতন বাইরে দাঁড়িয়ে আছি আর ভাবছি, হায় রে ভালোবাসা, আজ আমায় মৃত্যুর মুখে ঠেলে দিলি তুই। মেঘের বাবা রুম থেকে বেরিয়ে সবার উদ্দেশ্যে বললেন, আমি জানি না কে এই মেয়ে, কি তার পরিচয়, কিন্তু মেয়েটা যেভাবে বাড়ি ছেড়ে পালিয়েছে আর যেভাবে কাঁদছে, মনে হয় না এর মাঝে কোনো অভিনয় আছে। ও সত্যিই মেঘকে ভালোবাসে। আর একটা মেয়েকে এই অবস্থাতে আমি আমার বাসা থেকে বের করে দিতে পারি না। আর আমি যতটুকু বুঝতে পারলাম, ও মেঘকে ভালো রাখবে। তাই একটা কাজের ব্যবস্থা করো, আর একজন মার্কেটে গিয়ে বরকনের জন্য ড্রেস কিনে নিয়ে আসো। আমি আজই মেঘের সাথে মেয়েটার বিয়ে সেরে ফেলতে চাই। তাছাড়া এসব লোকজন জানাজানি হলে নানান ঝামেলা হবে। মেঘ ওর মায়ের দিকে একবার আর বাবার দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেলল। ওর ভাবি ফুসফুস করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। মেঘের মা আমাকে বাথরুম দেখিয়ে দিল, গোসল করে নিতে বলল। আমি গোসল করছি আর ভাবছি, হায় রে মেঘ, সবাই আমায় আপন করে নিচ্ছে, কিন্তু যার আপন হতে আমি চাইলাম তারই মন থেকে আপন হতে পারলাম না। মাথায় পড়ছে পানি, আর পানির সাথে ধুয়ে যাচ্ছে আমার চোখের জল। কয়েকজন মিলে আমাকে বিয়ের সাজে সাজাচ্ছে। সবার বিয়ের শাড়ির হয় খয়েরি, লাল বা গোলাপি রঙের, কিন্তু আমার বিয়ের শাড়ি দেখছি খয়েরি আর নীল কালার মিক্সড। খয়েরির মাঝে পাড়ের কাছে নীল নীল কারুকাজ। মনে পড়ল মেঘের তো নীল রং পছন্দ। আমি যেদিন প্রথম ভিডিও কলে ওর সামনে আসি, সেদিন নীল রং গায়ে ছিল আমার,
আরও বলেছিল নীল রঙে নাকি আমাকে অপ্সরা লাগে, অথচ আজও আমায় চেনেই না। মা রুমে ঢুকে একটা জুয়েলারি বক্স দিল আপুর হাতে, যে আমাকে সাজাচ্ছিল। মা বলল, মেঘ নিয়ে এসেছে। আপু খুলে যখন আমাকে পরাচ্ছিল, আমি অবাক হচ্ছিলাম। এ তো আমার পছন্দের জুয়েলারি। তবে কি ও ওর হবু বউয়ের জন্য আমার পছন্দের জুয়েলারি নিয়ে এসেছিল? ওই মেয়েকে পরাবে বলে নিয়ে এসেছিল? মা আমাকে একটা নাকফুল এনে হাতে দিল আর বলল, টানা নথটা খুলে নাকফুলটা সকালে পরে নিও, আজ টানা নথটা পরে থাকো, মেঘের পছন্দ। মেঘও রেডি হয়ে গেছে। আমাকে মায়ের রুমে সাজানো হচ্ছে। আমাদের বিয়ে সম্পূর্ণ। সবার মুখে হাসি, শুধু মেঘ আর মেঘের এক ভাবি ছাড়া। রাত প্রায় 1টা। মেঘের ছোট ভাই আমার কাছে এসে প্রথমে ডাক দিল, ভাবি। জীবনে প্রথম ডাকটা শুনে চোখে জল এসে গেল। আমি মেঘের বউ, ওর স্ত্রী আমি। ওর নামে আজ থেকে আমি পরিচিত। ভাবতেই খুশিতে চোখে জল চলে এলো। মেঘের রুমের বাইরে দাঁড়িয়ে আছি। দেবরের সাথে অনেকক্ষণ কথা হলো। কিছুক্ষণ পর ছোট আপু আর মেঘের অন্য ভাবি এসে আমাকে মেঘের রুমে নিয়ে গেল। আমি ঢুকতেই চোখ আমার কপালে। এ তো দেখছি আমার পছন্দেই পুরো ঘর ফুলে সাজানো, যেমনটা আমি স্বপ্নে দেখেছি। আর মেঘ আমার সব পছন্দের কথা জানে। আমার বাসর ঘরটা আমার পছন্দতেই সাজানো থাকবে, তাও আবার এত সুন্দর করে, তা আমি কখনো ভাবিনি। আমাকে খাটে নিয়ে বসিয়ে দিল। ভাবি বলে গেল, বিছানার ফুলগুলো যেমন আছে সকালেও যেন তেমন থাকে, নষ্ট যেন না হয়। আমি মাথা নাড়িয়ে আচ্ছা সম্মতি জানালাম। রাত তখন 2:30। মেঘের কোনো খবর নেই। আমি বড় ঘোমটা দিয়ে বসে আছি খাটের এক কোণাতে, যাতে ফুলগুলো নষ্ট না হয়। সকালে ভাবি এসে জিজ্ঞেস করলে কি উত্তর দেব? আমি বুঝতে পারিনি ভাবি যে দুষ্টুমি করে বলে গেছে। কিছুক্ষণ পর দরজায় নক করে মেঘ রুমে প্রবেশ করলো। এই প্রথম ওর উপস্থিতিতে আমি আঁতকে উঠলাম। অজানা এক ভয় আমার বুকের ভিতরে। ও আমাকে মন থেকে অ্যাকসেপ্ট করেছে তো? বিয়েটা ওর ইচ্ছেতেই হয়েছে তো? ও আমায় স্ত্রী রূপে মেনে নেবে তো? নাকি আমি হারাবো আমার অধিকার? আমার চিন্তাগুলোর অবসান ঘটিয়ে মেঘ এসে খাটে বসলো। আমার হাতের লোম সব দাঁড়িয়ে গেল, ভয়ে এবং লজ্জায়। আমি ভেবেছি ও এখন আমার ঘোমটা তুলবে, দেখবে ওর বউটাকে কেমন লাগছে। কিন্তু আমাকে অবাক করার মাত্রা ছাড়িয়ে সে আমার পাশে রাখা একটা বালিশ নিয়ে চলে গেল বারান্দায়। আর ওখানেই সে বিছানা পেতে শুয়ে পড়ল। আমি ভাবছি, কি হলো এটা? অনেক কিছু ভেবে পরে ভাবলাম, তাতে কি, আপন করে তো পেয়েই গেছি যাকে চেয়েছি আমি। এই ভেবে লাইট অফ করে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছি। কিন্তু ঘুম কি আর আসে? একের পর এক স্মৃতিগুলো মনে পড়ছে। কত রাত আমরা না ঘুমিয়ে কাটিয়েছি। ভালোবাসি ভালোবাসি বলতে বলতে কখন যে ভোর হয়ে যেত টেরই পেতাম না। অথচ আজ আমরা কতটা কাছাকাছি। নেই কোনো ভয়, নেই কোনো বাধা, কিন্তু তবুও কত দূরত্ব দেখো আমাদের মাঝে। ভাবতে ভাবতেই চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল। কিছুক্ষণ পর অনুভব করলাম কি যেন খাটের ওপর ভর করেছে। মনে মনে ভাবছি, ভূত না তো? নাকি এ বাসায় বিড়াল আছে? চোখ খুলছি না আমি, দু চোখ বন্ধ আমার। একটু পরে অনুভব করলাম রুমের লাইট জ্বলে উঠল। এবার আমার মাথায় কেউ হাত রাখলো। আমার আর বুঝতে বাকি রইল না, এ যে আমার মেঘ। আমি চোখ বন্ধ করেই আছি, আর সে ভেবেছে আমি ঘুমিয়ে আছি। প্রায় 30 মিনিট হয়ে গেছে সে আমাকে দেখছে, কিন্তু কোনো কথা বলছে না। আমার হঠাৎ মনে হলো আমরা এই নিয়ে প্রায় ঝগড়া করতাম যে কে আগে ঘুমাবে। ও বলতো তুমি, আমি বলতাম না তুমি। কারণ যে পরে ঘুমাবে সে মন ভরে অপরজনকে দেখতে পারবে। কারণ দুজনেই আমরা খুব লাজুক। দুজন দুজনের মুখের দিকে একধানে তাকিয়ে থাকতে আমাদের একটু সমস্যাই হবে। ভিডিও কলে কথা বলার সময়ই আমরা দুজন দুজনের দিকে 2 মিনিট স্থিরভাবে তাকিয়ে থাকতে পারি না। নয় ও লজ্জায় মুখ লোকায়, নয়তো আমি। আর বিয়ের পর তো সামনাসামনি থাকবো, তখন তো আরও লজ্জা লাগবে হয়তো। আজ বুঝি সে নিজেকে বিজয়ী ভেবে
আমাকে দু চোখ ভরে দেখছে। দেখো আবার আমার ওপর রাগ করে আছে ঠিকই, এত জেদের মাঝেও আমার ইচ্ছেগুলো ঠিকই এক এক করে পূরণ করেছে, আর তার ইচ্ছেগুলোও, অথচ আমাকে বুঝতেও দিল না। অনেকক্ষণ পর আমার কপালে একটা চুমু খেয়ে সে চলে যাবেন, সেই মুহূর্তে আমি হাতটা ধরে বললাম, কারোর অনুমতি ছাড়া তার গায়ে স্পর্শ করা ঠিক না, জানেন না? এই বলে উঠে বসে পড়লাম ঘোমটা টেনে। সে লজ্জা পেয়ে বলে উঠল, আমার বউ, আমি যা খুশি তাই করব, এতে অনুমতি লাগবে না কারোর। কিছুক্ষণ আগে বিয়ে করেছি, কেউ কি সেটা ভুলে গেল নাকি? আমি ভুলিনি, কিন্তু কেউ হয়তো ভুলে গেছে আমাদের বাসর রাতে প্ল্যানিং কি ছিল। আমরা সারা রাত গল্প করব, আমার কোলে মাথা রেখে কেউ সারা রাত কাটিয়ে দেবে, আমি তার চুলে হাত বুলিয়ে দেব, আমি লজ্জায় চোখ বন্ধ করব, সে তার লক্ষ্মী বউটাকে অপলক চেয়ে থাকবে। সব ভুলে গেছে। মেঘ বলল, একটুও ভুলিনি। এই বলে সে লক্ষ্মী বউটাকে এক ঝটকায় বুকে টেনে নিল। আমি না হয় রাগ করে আছি, রাগটা কি ভাঙানো গেল না? না, গেল না। এত কষ্ট কেন দিলে আমায়? বা রে, তুমি যে আমায় এতদিন দিয়েছ সেটা কিছু ছিল না, তাই বলে আমায় তুমি অস্বীকার করবে? মেঘের বুকে মাথা রেখে কথাগুলো বলছে মেঘা। আমি বাসায় এসে মাকে তোমার কথা বলে দিয়েছি, আর বলেছি তুমি বাবাকে বলে বিয়ের ব্যবস্থা করো। আমি এই মেয়েকে ভালোবাসি, ওর নাম মেঘা, আমাদের অনেক দিনের রিলেশন, আর আমি ওকেই বিয়ে করব। ওর জন্যই আমি দেশে এসেছি। আর আমি খালার বাড়ি থেকে এসে আজই তোমার বাসায় যেতাম পাগলি। যদি আমার বিয়ে হয়ে যেত? হতো না, আর হলেও আমি সেখান থেকে তোমায় তুলে নিয়ে আসতাম। আর শোনো কলিজা, সবচেয়ে বড় কথা, আমার বিশ্বাস আছে যে আমার মেঘা আমারই হবে, শুধুই আমার। তাহলে এসব তোমার অভিনয় ছিল? জি, আপনাকে বোঝাচ্ছিলাম আপনার জীবনে আমার মূল্যটা কতখানি। আর আমি তো জানি আজ আমাদের বিয়েটা হবেই। মায়ের সাথে সব প্ল্যান করা না? আর ছোট আপু সব জানেন যে তোমায় আমার পছন্দ মতো সাজিয়েছেন, আর এরা দুজন বাবাকেও ম্যানেজ করে ফেলেছেন। আর বাবার ওপরে ভাইয়া ভাবিরা কিছুই বলতে পারে না, বুঝেছ? অনেক বড় অভিনেতা হয়ে গেছো, তাই না? সরো আমার কাছ থেকে, আজ অনেক কষ্ট দিয়েছো আমায়। ছাড়ার জন্য তো হাতটা ধরিনি, সারা জীবন কষ্ট দূর করার জন্য হাত ধরেছি। তাহলে আমার ঘোমটা তুলে মুখ না দেখে কাঁথা বালিশ নিয়ে বারান্দায় চলে গেলে কেন? আমি তো ভেবেছি তুমি বারান্দায় এসে আমার রাগ ভাঙিয়ে রুমে ডেকে নেবে, আমি অভিমান করব, তুমি আদর করে কাছে ডেকে নেবে। কিন্তু আমি কি জানি আমার মহারানী আমার রাগ না ভাঙিয়ে পড়ে পড়ে ঘুমাবে? তাহলে লুকিয়ে লুকিয়ে এসে আমার কপালে চুমু খেয়ে আবার চলে যাচ্ছিলে কেন? আরে পাগলি রে, আমি চলে যাচ্ছিলাম না, আমি লাইট অফ করে আপনার কাছেই আসছিলাম, কিন্তু তার আগেই আপনি আমার হাত ধরে ফেলেছেন। ইস, হয়েছে, থাক, ঘুমান এখন, অনেক রাত হয়েছে, সকালে উঠতে হবে। আজ তো ঘুমাতে দেওয়া যাবে না, বলেছিলাম না বাসর ঘরে ঘুমানো চলবে না। আমি লজ্জায় দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেললাম, আর মেঘ লাইট অফ করে দিয়ে তার লক্ষ্মী বউটাকে তার বুকের মাঝে শক্ত করে জড়িয়ে নিল, যেন কতদিন পর সে তার দেহে প্রাণ ফিরে পেল। আর মেঘাও মেঘের বুকে তার সারা জীবনের ঠিকানা খুঁজে নিল, অপূর্ণতার মাঝে খুঁজে পেল জনম জনমের পূর্ণতা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।